বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট ওয়াচ। সম্প্রতি বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর অপতথ্য প্রতিরোধে নিয়োজিত ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। তথ্য যাচাইকরণ প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। অনুসন্ধান করে ওই বক্তব্যকে ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্ট ওয়াচ। প্ল্যাটফর্মটি আরও জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্পর্শকাতর মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বক্তব্যে তিনি দলের কর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি ৩২-এর ব্যাপারে সংযত থাকতে আহ্বান করেছেন। ভবিষ্যতে এ বাড়ি ভাঙার দায়ভার বিএনপির ওপর পড়বে এমন আশঙ্কা তিনি বক্তব্যে প্রকাশ করেছেন। অনুসন্ধানে দেখা যায়, নজরুল ইসলাম খানের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া। ডিবিসি নিউজ টিভি চ্যানেলের ফটোকার্ড ব্যবহার করে ভুয়া বক্তব্যটি ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ডিবিসি নিউজ জানিয়েছে, এমন কোনো ফটোকার্ড তারা প্রকাশ করেনি। অন্য কোনো উৎস থেকেও নজরুল ইসলাম খানের নামে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্ট ওয়াচ এই সকল ফটোকার্ডকে বিকৃত সাব্যস্ত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।